গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফ্লাওয়ার গার্ডেনে কিছু গাছ কাটানোর জন্যে আমার বাড়ির যিনি গাছ দেখাশোনা করেন তিনি বড় একটি কাঁচি নিয়ে এসছেন লন গ্রাস কাটার জন্যে। আর কিছু হেজ প্ল্যান্ট বেশ বড় বড় হয়ে গেছে, সেগুলো কেটে দিচ্ছে। সুন্দরভাবে কাটা হয়ে গেছে একই শেপে। এই দেখুন, পেছন দিকটাও কাটা হয়ে গেছে। লন গ্রাস কিছুটা কেটেছে, আমি বারণ করলাম কাটতে, কারণ খুব একটা বড় হয়নি আর কটা দিন পরেই কাটতে বললাম। এই যে অল্প কেটেছিল। গার্ডেন থেকে চলে এলাম কিচেনে, অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। তো আজকে আমি কি রান্না করব সেটাই শেয়ার করব, আর কি রান্না করেছি সেটাও শেয়ার করব। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আজ সবজি বাগান থেকে ঢ্যাঁড়স তুলব আর পুঁই শাকের চচ্চড়ি করব, তাই পুঁই শাক তুলব। আর আমার ভাত হয়ে গেছে, ভাতটা করে নিয়েছিলাম, এই যে গরম গরম ভাত হয়ে গেছে। তো এবারে আমি পুঁই শাকের চচ্চড়ি বড়ি দিয়ে আর সর্ষে দিয়ে ঢ্যাঁড়স করব। তাছাড়াও আর কি রান্না করব দেখে নিচ্ছি। ডাল বসিয়ে দিয়েছিলাম। আর আমার বাড়িতে বাচ্চারা পুঁই শাক আর ঢ্যাঁড়সের কোনো তরকারি খায় না, তাই আমাকে আলাদাভাবে কিছু করতে হবে ওদের জন্য। তো ডাল আমার হয়ে গেছে, আগেই বসিয়ে দিয়েছিলাম। আর এদিকটায় কাঁকরোল আলু বসিয়েছি। আজকে সকাল থেকেই প্রচণ্ড রোদ আর খুব গরমও পড়েছে, হয়তো বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তো কিছুটা রান্না করে চলে এলাম কিচেন গার্ডেনে। পুঁই শাক আর ঢ্যাঁড়স তুলব। এখন খুব বেশি ঢ্যাঁড়স পাওয়া যায় না, অল্প কটা ধরেছে, তবু আমার একবেলা আন্দাজে হয়ে যাবে, কারণ বাচ্চারা খায় না। কালকেও অল্প তুলেছিলাম ঢ্যাঁড়স, ফ্রিজে রয়েছে, সেটা দিয়ে একসঙ্গে করে নেব রান্নাটা। এই কটা ঢ্যাঁড়স পেয়েছি, সর্ষে দিয়ে রান্না করব। আর এবারে পুঁই শাক কিছুটা তুলে নেব, গতকাল তুলেছিলাম, ফ্রিজে রয়েছে, আর কয়েকটা ডাল তুলে নিচ্ছি। অল্প কটাই নিলাম, আর বাকিটা ফ্রিজে রয়েছে, সেখান থেকেই বের করে নেব। তো চলে এলাম বেশ কিছুক্ষণ পর। এদিকে আমার রান্নাঘরে আরও একটি পদ রান্না হয়ে গেছে, আলুর দম করেছিলাম, আর ঢ্যাঁড়স রান্না হয়ে গেছে সর্ষে দিয়ে। রান্না করতে করতে মুষলধারে বৃষ্টি নেমে এসছে বাইরেটা। আর পালং শাক বড়ি দিয়ে হয়ে গেছে। এছাড়াও বাচ্চাদের জন্যে গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়ে পনির রান্না করেছি, আলুও দিয়েছিলাম।
তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।